আজকের এই আয়োজনে আসতে পেরে আমরা শুকরিয়া আদায় করছি এবং খুব ভালো লাগছে যে একটি মুক্ত পরিবেশে খোলা মন নিয়ে পুরনো ভাই বোনদের সাথে দেখা হচ্ছে এবং খোলা মন নিয়ে কিছু করার চেষ্টা আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কথা না বলে কবিতায় আসি। কবিতা পড়ব আমাদের প্রিয় কবি আল মাহমুদের আমাদের মিছিল, চেষ্টা করব, আর সাথে ছোট্ট একটি ছড়া পড়ব ইনশাআল্লাহ। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে অভূত হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস পায়। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ, আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যাই ভূপৃষ্ঠে। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন ভূ ভূ করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ আলো কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলে আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের গত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই পালিয়ে যায়। আমাদের মুখাবয়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালিমা তাইয়্যিবা, আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি। আমরা থামব না। দর্শক বলেছিলাম যে আমাদের